অভিষেক দা বং। আজকে হচ্ছে 15 ফেব্রুয়ারি, রবিবার। সকাল 8টা বাজে এখন। ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগেই, কিন্তু এই টুকটাক ব্রেকফাস্টের, আলাপের ব্রেকফাস্ট, গনায়ের ব্রেকফাস্ট এইসবের ব্যবস্থা করছিলাম। এখন আপাতত আমলকিটা বার করে রেখেছি, খাবো। ব্যালকনিতে গাছগুলো আজকে একটু ছাঁটতে হবে। এই তুলসী গাছের যেই মুকুলগুলো আসে না, এইগুলো কেটে দিলে তুলসী গাছটা বেশ সতেজ থাকে, আর না হলে কিছুদিন পরেই নেতিয়ে যায়। এখন বাজে সকাল 10টা, 10:30। শরণ্যা এসেছে গনাইকে পড়াতে। এই যে আরেকজন 4 ঠ্যাং ছড়িয়ে শুয়ে আছে। ও পড়াশোনা করছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার, এখন একটু ব্রেকফাস্ট করব। ওটস বানানোই আছে, ফল কেটে একটু ওটস খেয়ে তারপরে দেখি দুপুরবেলা কি রান্না বান্না হবে সেই সব দেখবো। আজকে রবিবার, কিন্তু আজকের রবিবার আর আমাদের ছোটবেলার রবিবারগুলো একদমই এক নয়। যেহেতু আমি 90-এর দশকের সময় বড় হয়েছি, আর আমাদের সময় রবিবার মানেই ছিল একটা আলাদা এক্সাইটমেন্ট। সকাল থেকেই মনটা খুশিতে ভরে থাকতো, কোনো টেনশন নেই, দৌড়ঝাঁপ নেই, শুধু অপেক্ষা। দুপুরের আগেই সবাই টিভির সামনে জড়ো হয়ে যেতাম, কারণ শুরু হতো আমার ফেভারিট প্রোগ্রাম শক্তিমান। গঙ্গাধর থেকে শক্তিমান হয়ে ওঠা সেই দৃশ্যটা মনে আছে? আমারও যেন মনে হতো যে আমিও পৃথিবী বাঁচাতে পারি। ওই 1 ঘন্টা ছিল ভীষণ পছন্দের একটা টাইম। তারপর রান্নাঘর থেকে ভেসে আসতো মায়ের হাতের মুরগির মাংসের ঝোল। রবিবার মানেই ভাত আর চিকেন কারি, আর সেই সাথে একসাথে বসে খাওয়ার আনন্দটা আজকের ডেটে কোনো 5 স্টার হোটেলেও সেই স্বাদ পাই না। আর দুপুরবেলা রিমোট হাতছাড়া করাই যাবে না, কারণ সেট ম্যাক্সের সূর্যবংশম সিনেমাটা চলতো। আমার তো ওই সিনেমার সব ডায়লগ মুখস্থ হয়ে গেছিল, তবুও বারবার দেখতাম। কেন জানেন? কারণ তখন সময়টা ছিল একসাথে থাকার। না ছিল স্মার্টফোন, না ছিল সোশ্যাল মিডিয়া, ছিল শুধু পরিবার, হাসি, ছোট ছোট আনন্দ। আজ আমরা বড় হয়ে গেছি, হয়তো নিজের সংসার, দায়িত্ব, সব কিছুর মাঝে সব কিছুই আছে, কিন্তু ওই রবিবারগুলো বড্ড ফিরে পেতে ইচ্ছা করে, যেখানে চিন্তা ছিল না, টেনশন ছিল না, ভালোবাসা ছিল, আর সময় যেত খুব ধীরে। স্মৃতিগুলো হয়তো আর ফিরবে না, কিন্তু ওই মুহূর্তগুলো, ওগুলোই হয়তো সারা জীবন ভেতরে বেঁচে থাকবে। তাই বেঁচে থাকুক আমাদের ভেতরের প্রত্যেকটা সানডে, আমাদের মননে, আমাদের মস্তিষ্কে। এখন বাজে দুপুর 2টো, সব গুছিয়ে স্নান করে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। আমার খাওয়া হয়নি, কিন্তু একটা জিনিসই ভালো যে অ্যালেক্সা আর অভিরার খাওয়া হয়ে গেছে। মানে অভিরা খাচ্ছে, ও শেষ হয়ে গেছে, আর অ্যালেক্সার তো আগেই খাওয়া হয়ে গেছে। মাছে ভাতে বাঙালি খেয়ে এখন বসে আছে ওখানে। আর এখানে আমি নিজের জন্য একটু ফ্রাইড রাইস বানাচ্ছি। এখানে কাজু কিশমিশটা ভেজেছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গাজর, বিনস, ক্যাপসিকাম। আসলে যে চব্বটা হয়েছে, যেহেতু শিবরাত্রি, সেই জন্য দিদি আজকে সারাদিন ভাত খাচ্ছে না। সকালে তো দিদি চা বিস্কিট খেয়ে আর কিছু খায়নি, তারপরে সাবু খেয়েছিল, লাঞ্চে সাবুই খেয়েছে। তো আমরা আর আজকে সেই জন্য রান্না বান্নার কিছু তামঝাম করিনি। মাঝে কিছুদিন আগে আমার ঘরে একটুখানি চিলি চিকেন আনিয়েছিলাম আমি, বাট রেস্টুরেন্টের খাবার আমি একদমই খেতে পছন্দ করি না, তো ওটা ফ্রিজে রয়েই গেছিলো, খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে ওটাকে গতি করে দিই, এবার শুধু চিলি চিকেন দিয়ে খাবো কি করে। তো দিদি ভাতটা করলো যখন, আমি ভাবলাম এটা দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে ফেলি, তাহলে ওটা দিয়ে চিলি চিকেন দিয়ে এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে আমার। তাই জন্য এখন ফ্রাইড রাইসটা বানাচ্ছি। আর অভিরার জন্য যে পমফ্রেট মাছ বানিয়েছিলাম, কিন্তু সেটা তো খাওয়া শুরু করে দিয়েছে, আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার এই যে ভাজা হয়ে গেছে, ভাত দেবো, দিয়ে ফ্রাইড রাইস বানানো হয়ে যাবে, খেতে বসবো। আমি ফ্রাইড রাইস বানালে না, সবসময় ফ্রাইড রাইসের ভাতটার মধ্যে ডাইরেক্টলি নুন চিনি দিই না, সবসময় একটা স্পাইস মিক্স বানাই, যেটা তৈরি হয় নুন, চিনি আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে। এটা দিয়ে মিক্স করে যদি আপনি ভাতের সাথে একটু মিক্স করেন, খুব সুন্দর একটা ফ্রাইড রাইসের গন্ধ হয়। আর আমাদের বাঙালি ফ্রাইড রাইস তো একটু মিষ্টি মিষ্টি হয় শীতের সবজি দিয়ে, তো নুনের থেকে চিনির ভাগটা একটু বেশি থাকে। এবার আপনারা আপনাদের টেস্ট মতো অ্যাডজাস্ট করতে পারেন। এবার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভাত অ্যাড করে দেবো। এবার ভাতটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনি এই যে স্পাইস মিক্সটা বানিয়ে রেখেছেন, এটা দিয়ে দেবেন। এটা না অ্যাকচুয়ালি বিরিয়ানির মতো লেয়ারিং করে দিলে আরো ভালো হয়, মানে একটু ভাত দিলেন, আবার একটু মশলা দিলেন, আবার একটু ভাত দিলেন, একটু মশলা দিলেন। কিন্তু এখন পটিয়ে এত রান্না করার আমার সময় নেই,
তাই জন্য আমি সব দিয়ে একসাথে মিক্স করে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে। তারপর আমি খেতে বসবো। 2:45 বাজে, বাইরে কারোর আওয়াজ পেয়েছে তাই চিৎকার করছে। ওর কোনো কাজ নেই, ও আওয়াজ পেলেই চেঁচায়। 2:45 বাজে, আমার অস্বাভাবিক খিদে পেয়েছে, আর পাচ্ছি না। এখন একটু টিভি দেখতে দেখতে খাবো। এটা হচ্ছে ফ্রাইড রাইস, আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে ঘরোয়া বাঙালি ফ্রাইড রাইস, যেটা দিয়ে খুব সুন্দর গরম মশলার গন্ধ বেরিয়েছে। নিয়ে তারপরে দেখাচ্ছি। অভিষেক না ভীষণ ফ্রাইড রাইস খেতে ভালোবাসে। আমি যখনই বাড়িতে ফ্রাইড রাইস বানাই তখন ও দুবেলা খাবেই, মানে ও বলেই দেয় আমি দুপুরে খেয়ে আমি রাতেও খাবো। যার জন্য ও বাড়িতে না থাকলে আমি সচরাচর ফ্রাইড রাইস বানাই না একা নিজের জন্য। কিন্তু আজকে নেহাত আর কিছু ভালো লাগছিল না, প্রচন্ড খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়েছি। বাট এই যে দুপুরের লাঞ্চ, ফ্রাইড রাইস, এটা দোকানের কেনা চিলি চিকেন, অত ভালো খেতে না, বাড়িতে বানালে আরো ভালো হয় চিলি চিকেনটা। আর এটা হচ্ছে স্যালাড। এখানে একটু টিভি চালিয়েছি। তোমার খাওয়া হয়ে গেছে ঘন্টু? ইস কি অবস্থা, 1 ঘন্টা হয়ে গেছে ও খেয়ে যাচ্ছে। খেয়ে নিয়ে আর এর মেয়ের কিছু হবে না, হোপলেস একদম। ওর খাওয়া নিয়ে যে কি সমস্যা সেটা ওই জানে। আমার কোনো সমস্যা নেই, আপাতত খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে কথা বলবো। গুড ইভিনিং। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6:30। আমি দুপুরবেলা ঘুমাইনি, কিন্তু একটা ছোট্ট ভিডিও পোস্ট করার ছিল বিকেলে, সেটা করলাম। তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। এখন অভিরা একটুখানি বায়না করছে, কোথাও যেতে চায়, তো আমি ওকে নিয়ে একটুখানি নিচে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, একটু ঘুরিয়ে আনি ধারে কাছের থেকে। না হলে রবিবার সন্ধ্যাবেলাও একদমই ঘরে থাকতে চাইছে না। এই যে রেডি হয়ে অপেক্ষা করছে যাবে বলে। তুমি টুরটুর করে লেজ নাড়লেও আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। না, আমার পক্ষে তোমায় নিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে আমরা বেরোচ্ছি বলে এখন আরেকজন, এই তুই এদিকে সরে আয়, সুবাদের ঘরে যাবে বলে এখন পাগলা হয়েছে। তুই ওদিকে যা, ওদিকে যা, সিট কর, স্টে কর, যাবি না, স্টে কর, স্টে কর, স্টে 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 গো। এই যে সুবাদের ঘরে আজকে রবিবার বলে ফাহিমের ছুটি আছে। অভিরা লাস্ট 3-4 দিন ধরে বলছে অভিষেক জাহাজে চলে গেলে আমি তো একেবারেই বাড়ি থেকে বেরোই না, ও বেচারা বোর হয়ে যায়। আজ শিবরাত্রির দিন আমি তাও ভাবলাম এটা ঘরে বসিয়েই কাটাবো, একটু ধারে কাছের থেকে ঘুরিয়ে আনি, তাহলে ভালো লাগবে। শিবরাত্রির জন্য আমাদের ক্লাব হাউসে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, কি প্রোগ্রাম হচ্ছে সেটাই আমরা দেখতে যাচ্ছি। চলো দেখে আসি ক্লাব হাউসে কি হচ্ছে। পুজো হচ্ছে। ওয়াও, চলো যাওয়া যাক। আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম। অভিরা একটুখানি পোডিয়ামে যেতে চাইছে, তো ওকে একটু পোডিয়ামে খেলিয়ে তারপরে বাড়ি ফিরবো। চলো। হয়ে গেছে আমাদের পোডিয়ামে ঘোরা, এবার আমরা ঘরে যাচ্ছি। কি করব না হলে, এত মশা বাইরে কামড়াচ্ছে, হাত পা ফুলিয়ে দিচ্ছে। পোডিয়ামে এত মশা, দাঁড়ানো যাচ্ছে না। এইটুকু সময় আমার হাত পা পুরো ফুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, বোমও ফাটছে জোরে জোরে। বনাই খুব ভয় পেয়ে গেছে। তুমি বলো। একটা করে বোম ফাটাচ্ছে। 3টে কাশিও হয়েছে বোনটার। ঘরে এসে গেছি, এখন বাজে সন্ধ্যে 7:30। দিদি অভিরার জন্য একটু রুটি বানাচ্ছে, রাতে অভিরা দুধ রুটি খাবে। সারাদিন ঘুমায়নি, কালকে স্কুল আছে, একটু তাড়াতাড়ি এসে ওকে খাইয়ে দিতে হবে। এখন যাচ্ছি বড় মেয়েকে আনতে, সে সুবাদের ঘরে গেছে। চলো গনাই, তুমি থাকবে ঘরে, আমি একা আলুকে গিয়ে নিয়ে আসবো। যাবো তো। তা চলো, আটা দিয়েই চলো চলো যাই, আলুকে নিয়ে আসি আমরা।
কি করছে আমার হালু? ও হালু, এ হালু, হ্যাঁ কি করছে? ও আরে দরজা দরজা বন্ধ আছে মামা। ভালোবাসছে না তাহলে। আচ্ছা একটু বসি আমরা। হালু এদিকে আসো, দরজা বন্ধ, দরজা বন্ধ মা, আসো আসো। কই ফাহিম কই? ওখানে হ্যাঁ খেলা চালিয়েছে তো। আর তুমি সোফায় রগড়ারগড়ি করছো সেই সুযোগে? ফাহিম দাদা নেই, ফাহিম দাদা নেই আর সেই সুযোগে রগড়ারগড়ি করছে। ডিনার হয়ে গেছে সুবা? তাই আয় জল খা। ও হালু, হালু তোমারও কি খিদু পেয়েছে? তারাও গরম বসাচ্ছে। রাত্রি 9টা বাজে এখন। অ্যালেক্সা আর অভিরার তো খাওয়া হয়ে গেছে, বাট আমার খিদে পেয়েছে এখন প্রচন্ড। খাওয়া দাওয়া করব, তো চলো খেতে খেতে কথা বলছি। যেহেতু আজ রবিবার ছিল, অভিরা সারা দুপুর জেগেছে, স্কুলে না গেলেও দুপুরে ঘুমায় না, জেগেই থাকে। তার ফলে আমিও আজকে আর ঘুম টুম তো হয়নি, রেস্ট একটু নিয়েছিলাম, বাট এখন ভীষণ টায়ার্ড লাগছে। 9টা বাজে, মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে। প্লাস কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ভোরবেলা, সেটাও একটা মাথায় চলছে। তো আজকে রাতে আর এনার্জি নেই। এখন ডিনার নিয়ে বসেছি। এখানে ওই দুপুরবেলার ফ্রাইড রাইসটাই আছে একটুখানি, তার সাথে একটু চিকেন নিয়েছি, চিলি চিকেন 2 পিস আছে, আর একটু চাটনি নিয়েছি। যেহেতু ফ্রাইড রাইসটা আছে সেই জন্য আজকে আর আমার রাত্রে রুটি খেতে ইচ্ছা করলো না, ভাবলাম যে এটা দিয়েই খেয়ে নিই, কালকে থেকে আবার রুটি খাওয়া যাবে। তাই এখন ডিনার করবো, আপাতত খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর অ্যাজ কিছু কাজ নেই আজকে, কালকে থেকে দিন আবার শুরু হবে। সেই জন্য আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি চ্যানেলটা ভালো লাগে, প্রত্যেক দিনের মতো একই কথা বলি শেষ করার সময়, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি আবার কাল সকাল থেকে আরেকটা নতুন ব্লগে। টাটা।